দেখো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুনত্ব ভিডিও তোমাদের কাছে চলে যায়। বন্ধুরা সবাইকে বলবো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকে আজকে কী কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, আজকে সোমবার করেছিলাম। সোমবারে দেখো কি সুন্দর করে সিংহাসনটা আমার হাজব্যান্ড সাজিয়েছে। কি ভালো লাগছে না বলো? আমি গঙ্গায় স্নান করতে গেছিলাম, গঙ্গার থেকে স্নান করে এসে দেখি যে ওর সিংহাসন সাজানো হয়ে গেছে। তাই দেখো, আমি এবার ও থালায় প্রসাদ টোসাদ দিয়ে দিয়েছে, এবার আমি শিবের মাথায় জল দিয়েছি। দিয়ে দেখো, ও মন্ত্রটা বলে দিল, আমি মন্ত্রটা উচ্চারণ করলাম। কিন্তু সেই টাইমটা তোমাদের আমি তুলে ধরতে পারলাম না, কেননা তোমরা সবাই জানো ওর সামনে আমি ভিডিও করতে পারি না। তা যাই হোক, দেখতেই পাচ্ছ শিবকে কী সুন্দর করে সাজিয়েছি, দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে ওনাকে অর্পণ করেছি এবং মন্ত্র করে পুজোটাও হয়ে গেছে। তা দেখো, এবার চলে আসলাম রান্নার দিকে। দুপুরবেলা দেখো সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব, যেহেতু ডাটা আছে, কুমড়ো আছে, সব দিয়ে পাঁচমিশালি একটা ঘ্যাট, দিকে মশলাও করে নিয়েছি। আর পাশে একটা কড়াইতে বাদাম আর বড়িটা ভেজে নিচ্ছি, যেটা তরকারিটার মধ্যে দেবো। দিলে পারে তোমরা মিশালি তরকারি করতে গেলে একটু বড়ি আর বাদাম দিলে কি ভালো হয় না খেতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। কেউ স্কিপ করে চলে যেও না, নাহলে ভিডিওটা ভালো লাগবে না। সবাই ফুল ভিডিওটা ওয়াচ করে দেখো আর ভালো ভালো কমেন্ট করো। সেই কমেন্ট ধরে আমি তোমাদের কাছে চলে যাব। তারপরে দেখো, এদিকে ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করেছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু যখন ঘরটা গোছানো হয়ে গেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। একটা কথা আছে না, সাজলে গুজলে হয় নারী, আর লেপলে পুষলে হয় বাড়ি। তা দেখো, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে। আমি জন্মাষ্টমী আসার আগে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিই। কেন বন্ধুরা বলো তো? যেহেতু জন্মাষ্টমীর সময় আমি চাই জন্মাষ্টমীর আগে আগে ঘরদোর ঝেড়ে নিতে, তারপরে তো পুজো করে যায়, ওর জন্য আমি এক এক করে সব সেরে নিই। আর আমি একা হাতে যেহেতু আমাকে সব কিছু করতে হয়, আমার তো কেউ নেই, আমাকে একা একা করতে হয়, তাই জন্য আমি একটা একটা করে সব করে নিই। দেখো, এদিকে সকালবেলা বাসি কাজও সেরে নিচ্ছি পরের দিনকে বিকেলবেলা। আর এই দেখো, সকালে দেখো কীরকম মেঘলা মেঘলা আজকে ওয়েদারটা। আর এদিকে দেখো গাছে অনেক ফুল ফুটেছে। দেখো, আমার এটা পদ্ম গাছ, পদ্ম গাছটা দেখো লাগিয়েছি, কি সুন্দর পাতা হয়েছে। এটা হচ্ছে টগর গাছ, টগর ফুল হয়। আর এদিকে ঠাকুর শুয়ে আছে। এটা হচ্ছে আজকের ভিডিও, যেহেতু দেখো ঠাকুরকে শোয়ান দেওয়া রয়েছে। এদিকে ফুল তুলে নিয়ে এসছে, আরও ফুল তুলতে গেছে। তা যাই হোক, আমি এদিকে কাজ সেরে নিচ্ছি, হাজব্যান্ড ওদিকে ফুল টুল তুলে নিয়ে আসছে। আর ওইদিকে ঠাকুর ঘরে, ও ঠাকুর ঘরটা ওই মুছে নেয়, যেহেতু আমি বাসি জামা কাপড়ে থাকি বলে ও ঠাকুর ঘরটা ও করে। দিয়ে দেখো, আমি সব সেরে সুরে নিলাম, দিয়ে এবার স্নান করে আসবো। এসে এবার হচ্ছে ফুল টুলগুলো, যেটুখানি ফুল তোলা বাকি থাকে সেইটুখানি আমি আবার তুলে দিই, তুলসী গাছতলা জল দিই। দেখো, এই ছোট্ট গাছটাতে কি সুন্দর টগর ফুলগুলো হয়েছে না, ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই ফুলগুলো যেহেতু গাছটা ঝাঁকড়া মতন হয়ে থাকে, খুব ভালো লাগে। তাই আমি তুলসী গাছতলায় দেবো বলে তাই কটা ফুল তুলছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কিন্তু একটা কথা বারবার বলছি, আমার পাশে থেকো। আমি জানি তোমরা আমার পাশে আছো। দেখো, কতগুলো গাছ লাগিয়েছিলাম। আর এই দেখো, এটা একটা জবা গাছ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কোনো দিন আমার গাছ শেয়ার করিনি, তাই আজকে মনে করলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা তুলে ধরি। এটা হচ্ছে গোলাপ, আর দু রকমের জবা গাছ আছে। জবাগুলো কিন্তু খুব সুন্দর ফোটে, জানো না তো বন্ধুরা, খুব ভালো জবাটা। আমি এটা টপের মধ্যে লাগিয়েছি। আর এটা হচ্ছে মাল্টি প্ল্যান্ট গাছ, দেখতেই পাচ্ছ। এটা আর একটা জবা গাছ, এটা থোকা থোকা জবা হয়, খুব সুন্দর দেখতে, একদম স্থল পদ্মর মতন। দেখো, মাল্টিপ্লাকের গাছগুলো আমি কি সুন্দর ছেটে দিয়েছি। আর এখানে একটু কুমড়ো গাছ লাগিয়েছি। আর এটা হচ্ছে তোমার আম গাছ আঁটি রেখেছিলাম, সে আম গাছ হয়েছে। এটা পাতাবাহারি গাছ। দেখো বন্ধুরা, তা আমার গাছগুলো কেমন লাগলো সেটা কিন্তু বলো। তারপরে চলে আসলাম, একটু চা করেছি, চাটা খেতে। তাই মনে করলাম চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার চা খাওয়াটা। তা দেখো, ভিডিওটা একটু ক্যামেরাটা ধরাটা হয়েছে, যেহেতু একা একা ক্যামেরা করি, বুঝতেই পারছো বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে ক্যামেরা ধরতে পারি না। তা যাই হোক,
আমি কোনো রকম ক্যামেরাটা ধরেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতবার ক্যামেরাটাকে রাখছি আর ক্যামেরাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ফাইনালি ঠিকঠাক হলো, যাতে আমার মুখটা তোমরা দেখতে পাও, যে আমি চা বিস্কুটটা খাচ্ছি সেটা তোমরা দেখতে পাও। কী আর বলবো। তারপরে দেখো চলে আসলাম, যে এই ফ্রিজটার যেহেতু কভার টভারগুলো কেচে দিয়েছি, ঝাড়াঝুড়ি করেছি, তাই কভারটা শুকিয়ে গেছে, তাই সেটাকে পরাবো বলে আলমারির কভারটা কাচতে পারিনি বৃষ্টির জন্য। আর এদিকে দেখো বাঙ্কের উপরে পর্দাটাও কাচা হয়নি, যে ওগুলোকে কালকে কেচে দেবো। দিয়ে দেখো আমার ছেলে দেখো অ্যাকোয়ারিয়ামটা ধুয়ে পরিষ্কার করে রেখেছে। মাছগুলো যেহেতু মরে গেছে, আবার বলেছি যে পরিষ্কার করে রাখ, তোকে পয়সা দেবো, মাছ আনিস। দেখো এদিকে বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে, আর আমার খাবার টেবিল এখন খাটের উপরে, নিচে রাখার জায়গা নেই, কেননা আমি বসে মশারি টশারি করি, তো ওই জন্য ওকে খাটে উঠিয়ে দিয়েছি, যে তুই এখন খাটে থাক। এদিকে দেখো সব গোছানো হয়ে গেছে। এদিকে সব ঘরদোর একদম পরিষ্কার। তোমাদের আগেই বললাম যে সাজলে গুজলে হয় নারী, আর লেপলে পুষলে হয় বাড়ি। তা দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো এবার ফ্রিজের কভারটাকে পরাবো, মানে উপরে যে তোয়ালেটা থাকে সেইটাকে এখন তোয়ালেটাকে পেতে আবার ওগুলোকে সব সাজিয়ে রাখবো, কেননা দেখতে তাহলে ভালো লাগে। তা যাই হোক, এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো রান্নাও করেছি, আবার এদিকে সংসারের কাজ, এদিকে জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদের থেকে নিয়ে আসার আবার গোছানো, কেননা আমার ঘরে তো আর কোনো মানুষ নেই, আর আমার ছেলেরা ওরাও সেরকম কাজ করতে পারে না, তার জন্য আমাকেই সব কিছু করতে হয়, গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। তারপরে দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দুপাশে দুটো মাল্টিপ্লাকে হচ্ছে জলের মধ্যে দিয়ে আমি এটা ঘরেই রাখি, কেননা আমার খুব ভালো লাগে মাল্টিপ্লাক, মানে চারিদিকে থাকবে, আমার খুব ভালো লাগে দেখতে, যে সবুজ জিনিস ঘরের মধ্যে থাকলে না একটা মানে ভালো লাগে ঘরের মধ্যে। তা দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তা ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের মানে অনুরোধ রইল, যে ভিডিওটা তোমরা আমার পুরো ফুল ওয়াচ করে দেখো। দেখো আমার গোছানো হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি একটা গান শুনিয়ে তাই বলছি, গানটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। যাই হোক, গানটা যাদের নাম নেওয়া হয়েছিল না, এ হচ্ছে আকাশ খুব ভালো একটা, খুব সাপোর্ট করেছে। এ হচ্ছে হানিফ ভাই খুব সাপোর্ট করেছে, খুব ভালো একটা মানুষ। এটা হচ্ছে মিতাও ভালো সাপোর্ট করেছে। যাদের নাম নিয়েছিলাম না আমি তাদের নামগুলো নিচ্ছি। এটা হচ্ছে জয়াও খুব ভালো সাপোর্ট করেছে, এদের হচ্ছে নামগুলো নিলাম।